গাছের থোকায় থোকায় ঝুলছে রঙিন ফল। প্রথম দেখে বোঝার উপায় নেই ফলগুলো কি। ভিনদেশি ফলগুলো আসলে আম। বিশ্বের আলোচিত মিয়াজাকি, চিয়াংমাই, ব্ল্যাকস্টোন, ব্রুনাই কিং আমসহ প্রায় ২০ জাতের দেশি ও বিদেশি আমের চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছে যশোরের অভয়নগরে এক তরুণ উদ্যোক্তা। সারি সারি আম গাছ, কোথাও ঝুলছে গাঢ় লালচে বেগুনি বর্ণের মিয়াজাকি আম, আবার কোথাও চিয়াংমাই, ব্রুনাই কিং ও বিভিন্ন বিদেশি জাতের আম। প্রকৃতির সবুজের মাঝে যেন অনন্য সৌন্দর্য। অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বাসিন্দা আসাদুর রহমান নিজের ঘেরের পাড়ে গড়ে তুলেছেন ব্যতিক্রম এই আম বাগান। তার বাগানে প্রায় ২ শতাধিক দেশি বিদেশি আম গাছ রয়েছে। প্রায় সবগুলো গাছে প্রচুর পরিমাণে আম এসেছে। দেশি বিদেশি ফলের পাশাপাশি এই আমের চাষ করে সফল তিনি। আপনার চারা গাছে ছোট ছোট গাছে বিভিন্ন জায়গায় ২০০-২৫০ যে গাছ আছে, এই জায়গায় আমার মনে হয় ৮-১০ লাখ টাকার আম আমি এবার বেচতে পারবো। আমি ছোটবেলার থেকেই আম বাগান প্রিয়। আমি বিভিন্ন জায়গায় ছোটবেলাতে ঘুরে 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 বাগান দেখতাম, কোন বাগানে কেমন আম, কি অবস্থা। আসলে বিভিন্ন লোকের জায়গায় বাগান যখন দেখতে যেতাম, নিজেকে খুব লাগতো যে আমি কবে এরকম একটা স্বার্থপর বাগান করতে পারবো। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি বহুত দিন ধরে, প্রায় ১৫-২০ বছর ধরে বিভিন্ন নার্সারি, বিভিন্ন বাগানে ঘুরে 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 বিভিন্ন জাতের আম, আমার এখানে ৩০-৩৫টা জাতের আম গাছ আছে। যেমন চ্যাংময়, মিয়াজাকি, রেড পালমার, ব্ল্যাক স্টোন, ব্যানানা, ম্যাঙ্গো 4 কেজি। আমার মনে হয় ব্ল্যাক স্টোনের বিষয়টা সারা বাংলাদেশের মানুষ আমার মনে হয় 20%ও জানে না ব্ল্যাক স্টোন আম বাংলাদেশে আছে। বিভিন্ন লোক এই জায়গায় ভিড় জমায় এবং বিভিন্ন লোক এসে এই রাস্তার ধারেতে এসে আমার বলে, ভাই এই আম আপনি কোথায় পেয়েছেন, কোথায় চারা পেলেন। আসলে আমি বিভিন্ন জায়গায় দেখে দেখে বিভিন্ন জায়গায়, যেমন চায়নার থেকে আনা আছে আমের চারা, আমার এখানে ইন্ডিয়ান টি বহুত আগে আমের চারা আনা আছে। আমার বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বিভিন্ন নার্সারি দেখে দেখে এক এক জায়গায় ম্যানেজ করে করে আমি এই চারাগুলো রোপণ করছি। মিনিমাম 200 গাছ আছে, 200 চারা আছে এবং আমি মিনিমাম 200 চারাতে আমার প্রায় 4 লক্ষ টাকার চারা বিভিন্ন জায়গায় ম্যানেজ করে করে লাগানো। এবং আমার এখানে প্রায় এই চারাগুলো দেখাশোনার দায়িত্বে 5-6 জন আছেন, তারাই দেখাশোনা করে, দেখভাল করে। এবং আমি যত কাজের ব্যস্ততায় থাকি না কেন, বিকালবেলা আমার এই বাগানে আসার জন্য আমার কোনো জায়গায় মন টেকে না। আমি তো কোথাও ঘুরতে যাবো, তা আমার ভালো লাগে না যে বাগানে না আসা পর্যন্ত। শুধু স্থানীয় মানুষ নয়, দূর দূরান্ত থেকেও অনেকেই আসছেন এই ব্যতিক্রমী আম বাগান দেখতে। বিদেশি জাতের আমের মধ্যে মিয়াজাকি আম সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে স্থানীয়দের মধ্যে। মিয়াজাকি আম যা দেখতে পাচ্ছেন আপনার রঙিন আম, এবং এর লাভজনক একটা প্রতিষ্ঠান, লাভজনক একটা কৃষি উৎপাদনশীল দেশে লাভজনক একটা আমের ফসল এখানে উৎপাদন হচ্ছে। অল্প দিনের মধ্যে আসাদ আমার জানা মতে একটু লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের ব্যবসায়ীদের যাদের সমর্থক থাকবে, আশা করি মিয়াজাকি আমের বাগান করবে এবং আমাদেরও যে আল্লাহ কখনো তৌফিক দেন, তবে আমিও চেষ্টা করবো একটা আম চিন্তা হিসাবে দারুল আসাদ খামার বাড়িতে আগেও আসছি, এবার আসছি আম দেখতে কেমন বড় হলো। তো আলহামদুলিল্লাহ মিয়াজাকি আম মূলত দেখার উদ্দেশ্যে আসছিলাম। আমের সাইজ দেখে খুবই ভালো লাগতেছে। এখানে প্রচুর মিয়াজাকি আম রয়েছে, এছাড়াও মিয়াজাকি ছাড়াও বিদেশি বিভিন্ন জাতের আম রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলছেন এই কর্মকর্তা। যশোর জেলার অভয়নগর উপজেলার আম চাষি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ভাইয়ের বাগান পরিদর্শন করলাম। উনি শখের বশত প্রায় 41 ধরনের আমের আবাদ করেছেন তার ঘেরের পাড়ে এবং সব গাছগুলোতে খুবই ভালো ফলন হয়েছে। বিভিন্ন ধরনের দেশি বিদেশি আম অত্যন্ত ভালোভাবে ফলেছে। আমরা এখানে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিলাম এবং এই যে পরামর্শ এবং উনি যেভাবে চাষ করে সফলতা অর্জন করেছেন, এই জিনিসগুলো আমরা অন্যান্য কৃষকদের মাঝে ভবিষ্যতে ছড়িয়ে দেব। চলতি মৌসুমে 8 থেকে 10 লাখ টাকার আম বিক্রির আশা করছেন আসাদুর রহমান।